লাথি খেয়েও এই ভাগারেই পড়ে থাকবে। এই অকাত আছে নাকি যে বাড়ি ছেড়ে যাবে, যেতেও কাটে আসতেও কাটে। কি করে সেই দুঃস্বপ্নের দিনগুলো কাটিয়ে এসেছি। সুপ্রভাত সকলকে, কেমন আছো সবাই? আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পল্লব এখনো ঘুমোচ্ছে, আমি চলে এসেছি ফুল তুলতে। অন্যদিন পল্লব ফুলটা তোলে, আজকে আমার একটু তাড়া আছে। তাড়া মানে আমার নয়, আমাদের দুজনেরই। তবে পল্লবকে তো আর সকালে কিছু কাজ করে বেরোতে হয় না, তাই ওর তাড়াটা কম, আমার তাড়াটা বেশি। কি রান্না করব সেটা মোটামুটি কালকেই গুছিয়ে রেখেছি। এখন উঠে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ফুলটা তুলতে। ফুলটা তুলে নিয়ে গিয়ে আগে স্নান করব, করে পুজোটা সারবো, তারপরে আমি অন্য কাজে আসব। এই দেখো আমার পুজো সারা হয়ে গেছে, অনেকটা ফুল দিয়ে পুজো করেছি। একটু সময় হাতে হলেই আমার গোপুর অঙ্গরাগ করাবো। আর ইচ্ছে আছে ঠাকুরের আসনটা একটু চেঞ্জ করব। কেমন লাগছে দেখতে বলো, সকাল সকাল আমার বাবাকে ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। স্নান পুজো সেরেই চলে এসেছি পেট পুজোর জোগাড় করতে। এই পেট পুজোর জন্যই তো আমাদের যত লড়াই বলো, সারাদিন কাজকর্ম করা, সারাদিন নানানভাবে রোজগারের চেষ্টা করা, এই পেট পুজোর জন্যই। আর আমি মনে করি পরের ধনে পোদ্দারি না করে নিজে রোজগার করে নিজের মতো করে বেঁচে থাকাটার মধ্যে অনেক আলাদা আনন্দ আছে। কবে বর রোজগার করে আনবে, 500 টাকা চাইতে হলেও বরের কাছে হাত পাতবো, দাও একবার হলেও, আমি বলছি না যে সে কোনো খারাপভাবে দেবে, কিন্তু একবার হলেও জিজ্ঞেস করবে তো কি করবে। এইটাই আমার ভালো লাগে না। তার থেকে বাবা নিজে রোজগার করো, নিজের মতো খরচা করো, অপব্যয় না করলেই হলো, আর অসৎ পথে রোজগার না করলেই হলো, তাই না? আমার সঙ্গে কজনের মতের মিল হবে আমি জানি না। অনেকেই আবার খুব গর্ববোধ করে যে বরেরা রোজগার করে এনে দেয় আর পায়ের ওপর পা তুলে বসে খায় বলে। আমি আবার ওটাতে কোনোদিনই গর্ববোধ করি না, আমার মনে হয় না। আমি নিজে পড়াশোনা শিখেছি, খাটবো, রোজগার করব, এটার মধ্যেই অনেক আনন্দ। যাকে সকাল সকাল বক্তিমে দিতে শুরু করে দিয়েছি। আজ রান্না করব পুঁই শাক। কালকেই তোমরা দেখেছিলে যে পুঁই শাকটা কেটে কুটে গুছিয়ে রেখেছি। মাছের মাথাটা আগেই বার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। পুঁই শাকের তরকারিটা করব। এখন কিন্তু বেজেছে মাত্র সকাল 6:30। আজকে খুব তাড়াতাড়ি সব কিছু করতে শুরু করে দিয়েছি, ওই যে 8:30টার মধ্যে অফিস বেরিয়ে যাব সেই জন্য। আর পুঁই শাকের তরকারি তো হতে একটু সময় লাগবে। আর যেহেতু আজকে অফিসেও নিয়ে যাব, কয়েকজনকে দেব, মানে ওই যে দিয়েছে আর কি ওকে দেব, ওরা 4-5 জন একসাথে টিফিন খায়, ওই একটু একটু করে সবাই খাবে, তাই একটু সময় নিয়ে বেশ ধৈর্য ধরে রান্নাটা করতে হবে। আর পুঁই শাকের পাতাতে যদিও বেশি নোংরা থাকে না, তাও আমি জল দিয়ে একটু টাইম ভিজিয়ে রেখে তারপরেই ভালো করে ধুয়ে তুলে নেব। আর এদিকে দেখো আলু, পুঁই শাকের ডাঁটা আর বরবটি হালকা একটু ভাপিয়ে নেব, যেহেতু আলুটা আছে, স্টার্চটা তো ফেলে দিতে হবে সেই জন্য। আবারও একবার গুড মর্নিং সবাইকে। এখন বেজেছে ঘড়িতে টাইম হচ্ছে 7:10। ওদিকে আমার ভাত 1 ফুট হয়ে গেছে। মাছ আওয়াজ পাচ্ছ কি জানি না, পাচ্ছ কি না। মাছের মাথাটা ভাজতে বসিয়ে দিয়ে এসেছি। আর চায়ের সাথে আজকে নিয়েছি 1 বাটি চিড়ে ভাজা। আপাতত বিস্কুট টিস্কুট খাচ্ছি না, চিড়ে ভাজা নিয়েছি। এটা দিয়ে চাটা খেয়ে নিয়ে, মানে হাতে আমার আছে 7:10, তো হাতে আমার আছে 1.5 ঘন্টা সময়। 8:30টায় আজকে বেরিয়ে পড়তে হবে। এর মধ্যে আমাকে ভাতের 1 ফুট দিতে হবে। ভাতের মধ্যে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, ডাল সেদ্ধটা মাখতে হবে। আর মাছের মাথার পুঁই শাকটা রান্নাটা কমপ্লিট করতে হবে। সকালে তাড়াহুড়োর সময় না খুব অসুবিধা হয়ে যায় রেকর্ডিং করতে, তাও করি তোমাদের জন্য। এই দেখো মাছের মাথাটা ভেজে নিয়েছি। একটা রুই মাছের মাথা ছিল আর 1/2খানা কাতলা মাছের মাথা ছিল। রুই মাছের মাথা শুধু থাকলে পল্লব ওটা দিয়ে কিছু খেতে চায় না, বলে দূর রুই মাছের মাথা দিয়ে কিছু খেতে ভালো লাগে না, ও তুমি ভাতের সাথে এমনিই খেয়ে নাও। চলো এবার এই তেলটার মধ্যে, দাঁড়াও গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, এবার এই তেলটার মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন।
পাঁচফোড়ন, আর অল্প একটু পেঁয়াজ রসুন দেবো, যেহেতু মাছের মাথা দিয়ে করছি তাই একটু পেঁয়াজ রসুন না দিলে ভালো লাগবে না, তাই অল্প একটু পেঁয়াজ রসুন দেবো। এবার ভাপিয়ে নেওয়া যে গুঁড়ো আছে, ওই পুঁই শাকের ডাঁটা, বরবটি আর আলুটা, ওই ভাপিয়ে নেওয়া সবজিটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আবার একটু ঢাকা চাপা দেবো। এবার নর্মালি যেমন পুঁই শাকের মাছের মাথা দিয়ে হয় সেরকমই হবে, আর সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, হাতে আর সময় নেই। রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছেঁচড়া, ছেঁচড়া পুরো রেডি। রোদে ধোয়ায় কি দারুণ লাগছে দেখতে না? ব্যাস, এবার ভাতটা সেকেন্ড ফুট দেবো, তাহলেই আমার রান্নাবাড়ির দিকের কাজ শেষ। খাবার দাবার রেডি করে ফেলেছি, এই যে পল্লবের ভাত, আমার ভাত, এইটা হচ্ছে আমাদের দুজনের পুঁই শাকের তরকারি। এটা যে পুঁই শাক এনেছিল ওর জন্য নিয়েছি, এটা আমাদের বিকেলের থাকবে, মানে রাতের আর কি। আর এইখানে মুসুর ডাল আর ডিম সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, ওটা পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে নিয়েছি। চলো খাবার দাবার সব রেডি করে নিয়ে এবার রেডি হতে চলে যাই। সকালবেলা অফিস গ্রুপে মেসেজ এলো, মানে হেড অফিস থেকে বলেছে আজকে ড্রেস কোড ব্ল্যাক। এবার ফুল ব্ল্যাক তো আমার কিছু নেই, ব্ল্যাকের মধ্যে হোয়াইট আছে, তো এইটা পরেছি, তার সাথে ব্ল্যাক দোপাট্টাটা নিয়েছি। আর এই যে এখানে লাগিয়ে রেখেছি, বাইরে বেরিয়ে পরবো। রেডি হয়ে গেছি, এখন বাজে 8:35, 9টার মধ্যে ঢুকে যাব অফিসে। চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে, পারলে মাঝেও কথা হবে। টাটা, আসছি। কি অসাধারণ আকাশটা লাগছে দেখো, অসাধারণ লাগছে আকাশটা, তাই তোমাদের সাথে শেয়ার করার লোকটা সামলাতে পারলাম না, বিশেষ করে এই জায়গাটা কি যে ভালো লাগছে। বাকি আকাশ কিন্তু অত সুন্দর মেঘ নয়, এই জায়গাগুলোও বেশ ভালো লাগছে, কিন্তু বাকি আকাশে সুন্দর মেঘ নয়, বৃষ্টি হয়তো আসলেও আসতে পারে। আর আমার ভদ্রলোক ওই যে ঝটপট করে বেরোচ্ছে, না হলে দেরি হয়ে যাবে। ঘড়িতে বেজেছে কটা জানো? ঘড়িতে বেজেছে 8:20। এই জাস্ট বাড়ি ঢুকলাম। এই হচ্ছে মান্থ এন্ড। মান্থ এন্ড মানে সেদিন প্রচণ্ড খাটুনি। তবে এইটা কি ভালো, কালকে রবিবার, একদম চুটিয়ে কালকে রেস্ট করব। তবে রবিবারের কিছু কাজ তো থাকেই, কিন্তু এখন কি করব বলো তো? এখন কি করব বলো তো? এখন দেখবো আটপৌরে হেসেলের লাইভ। দেখছিলাম কিছুটা রাস্তায় আস্তে আস্তে, এবার আবার আটপৌরে হেসেলের লাইভে ঢুকে পড়ি, তারপরে চা করব। আর পল্লবদিকে সন্ধেটা দিয়ে দেবে। আমি ভাবলাম সবসময় তো চেয়ারে বসে ভিডিও করি, আজকে একটু মাটিতে বসেই ভিডিও করি। মাঝে মাঝে না গরমকালে মাটিতে বসতে শুতে ভীষণ ভালো লাগে। আজকে না মাঝে মাঝে দেখবে ক্যামেরা অন করতে ইচ্ছা করে না, আজকে সেরকম ক্যামেরা অন করতে ইচ্ছা করছিল না, কারণ গোটা 13টা দিন অক্লান্ত পরিশ্রম গেছে, তার মধ্যে চোখটায় দেখো একটা আঞ্জনি উঠেছে। আজকে প্রচণ্ড খাটনি গেছে, বাড়ি ফিরেছি অনেক দেরি করে, আজকে আর কিচ্ছু ক্যামেরা অন করে করতে ইচ্ছা করছিল না। একটু ডিমের ঝোল করেছিলাম আর মাছের মাথার পুঁই শাক ছিল, ওই দিয়ে এই সবে খেয়ে দিয়ে উঠলাম। প্রায় 40 মিনিট মতো দিদি জানলার ওপারে, এই যে এই জানলাটার ওপারে দিদি, আর এপারে আমরা বসে বসে গল্প করলাম, কারণ এই কদিন একেবারে প্রায় দেখাই হয়নি। দিদি যখন পুজো শেষ হয় আমরা তখন বেরিয়ে যাই, তো বেশ কিছুক্ষণ গল্প টল্প করলাম, করার পরে তারপরে দিদি বলছে খেয়ে নাও, অনেক রাত হলো। আনলাম হ্যাঁ এবার খাবো। তারপরে খাওয়া দাওয়া করলাম, করে এখন এলাম। একটা কথা ভাবতে অবাক লাগছে, দেখো আজকে 11 মাস পূর্ণ হয়ে গেল আমরা এই বাড়িতে এসেছি। কি করে সময় চলে যায় না।
বাপরে বাপ, আমাকে উত্তক্ত করে মেরে দিয়েছে কিছু নোংরা নোংরা মানুষের দল। জীবনেও এই বাড়ি ছেড়ে যেতে পারবে না, লাথি খেয়েও এই ভাগারেই পড়ে থাকবে, ওর ক্ষমতা আছে নাকি, অকাত আছে নাকি যে বাড়ি ছেড়ে যাবে, বিনা পয়সায় পড়ে আছে, মানে কমেন্ট বক্স ভর্তি হয়ে যেত। তারপরে এগুলোকে ইস্যু করে যারা ভিডিও বানিয়ে পয়সা রোজগার, সেগুলো তো করেইছে। বলে না যে দেখবে যে কাঠ কাটার যে করাত থাকে, ওই করাতগুলো এমন হয় কি যেতেও কাটে আসতেও কাটে, যেতেও কাটে আসতেও কাটে। আবার যখন আমরা নিজেদেরকে, আমরা চুপ থেকেছি, চুপ থাকাটা কিন্তু একটা আর্ট। আমরা চুপ থেকেছি সময়, এই তো ভাদ্র মাস চলে গেল, এখনো গেল না, কবে যাবে, কি করবে। হ্যাঁ, যারা আমাদের ভালো প্রশ্ন করেছিল যে দিদি এখানে থেকো না, ছেড়ে চলে যাও, কবে যাবে, তাদেরকে বলেছিলাম ভাদ্র মাস চলে গেলে যাবো। ভাদ্র মাস চলে গেল, গেল না, ওর অকাত নেই, এই নেই, সেই নেই, তাই নেই, বাপরে বাপ, মাথা খারাপ করে দিয়েছে। আমরা কিন্তু আমাদের লক্ষ্যে অবিচল থেকেছি। যখন নিজেদের মতন একটা সুন্দর পরিবেশে, একটা সুন্দর ঘরে, তপবনের মতো একটা জায়গায় চলে এসেছি, যেমন সুন্দর বাড়ি, তেমন সুন্দর পরিবেশ, তেমন সুন্দর মানুষজন, সেখানে আসাতেও দেখবে কি হয়, যখন দেখতে পায় যে না, এ তো আমরা যেটা বলেছিলাম সেটা মিথ্যা প্রমাণ করে দিল, পদে পদে মিথ্যা প্রমাণ করে দিচ্ছে, তখন সেইটাকে আবার বস্তির ঘর কি বলে, কি জানো, কি 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 যেন বলে ভাষাটা একটা, গ্যারেজ তো আছেই, তারপরে আরেকটা বলে কি কি কুঠরি বলে একটা, আমার ওইসব ভাষা আসেও না, সেইটা হয়ে গেল। তো নিন্দুকে যা বলছে বলুক, তাতে তোমার কি আর আমার কি। আমরা আমাদের মতন ভীষণ ভালো আছি। 11 মাস হয়ে গেল, আবার নতুন করে একটা এগ্রিমেন্ট হচ্ছে, আবার নতুন করে আবার 11 মাসের জন্য। তো তারপরে আবার আবার হয়তো যদি ততদিনে পারি নিজের মাথা গোজার ঠাঁই করতে, খুব ভালো কথা, না হলে আবার এপাশে একজন বসে আছে, না হলে আবার 11 মাস বাদে আবার এগ্রিমেন্ট হবে, এখানেই থাকবো, সুন্দরভাবে থাকবো। ঈশ্বরের হাত মাথার উপরে থাকলে সুন্দরভাবে থাকে। আজকের দিনটা প্রচণ্ড হেক্টিক গেছে, যার জন্য আর বেশি কিছু ভিডিও করলাম না। শেষে এই কথাগুলো বলে ভিডিওটা শেষ করছি। তবে এখন মনে হয় কি জানো তো, সেই যে দিনগুলো ছিল 45 ডিগ্রি গরমে, টিনের চালের গরম, এখন ওগুলোকে মনে হয় কি যে মানে দুঃস্বপ্ন বলে মনে হয়। কি করে সেই দুঃস্বপ্নের দিনগুলো কাটিয়ে এসেছি ঠিকই, কিন্তু কি করে কাটিয়ে এসেছি। আজকে আমার মনে হয় আমি স্বর্গে আছি। আমি কেমন আছি সেটা তো আমার থেকে ভালো অন্য কেউ জানবে না। আমার মনে হয় আমি যেখানে ছিলাম আর যেখানে আছি, এখন স্বর্গে আছি। চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার কন্টেন্ট পেয়ে গেল, কন্টেন্ট ছুড়ে দিলাম আর কি, ছুড়ে দিলাম আমাকে নিয়ে। হ্যাঁ, নরকের কীট। হ্যাঁ, আমায় নিয়ে কোনো মানুষ সারাদিন ভাবছে, এটা তো আমার বিরাট একটা গর্ব, তাই না? চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। কাল সানডে, আজকে একদম নিশ্চিন্ত মনে, অনেকগুলো ঝামেলা মাথার ওপর থেকে চলে গেছে, আজকে এখন নিশ্চিন্ত মনে শুয়ে পড়বো। তাদের পরিবারের থেকে তোমাকে নিয়ে বেশি ভাবে। তারা নিজেদের ছেলে মেয়ে বরদের নিয়ে ভাবে না, দিবারাত্রি আমাকে নিয়ে ভাবে। স্বপ্নে আমি, জাগরণে আমি, দুঃস্বপ্নে আমি, সব কিছুতেই আমি আর আমি।